মিরপুর নিবাসী মিসেস মিলি আক্তারের একমাত্র কন্যা মোসাম্মদ অর্পা আক্তারের সাথে 7,01,000 দেড় ধার্য করিয়া পাত্র মোহাম্মদ অনিক চৌধুরীর সাথে বিবাহ করিতে রাজি থাকলে বলেন মা কবুল। বলেন কবুল মা। মেয়ে তো উ করতেছে, কবুল তো বলতেছে না। হ্যাঁ বলছে, কবুল বলা শেষ। আমি শুনি নাই, বলেন মা কবুল। আরে করছিস কেন? বল। বলে আরে কবুল, আমার দাঁতে ব্যথা উঠছে। বিয়েটা শেষ হোক না, আমি ডেন্টিস্টের কাছে নিয়ে যাচ্ছি। আরে বাবা, তুমি বিয়ে নিয়ে পড়ে আছো, আমি কবুল বলতে পারতেছি না, আমি দাঁতে ব্যথা মরে যেতেছি, তুমি বুঝতেছো না, আমি কবুল বলতে পারবো না। ওর কি শরীরটা খুব খারাপ, আমার মনে হয় ওকে একটু ডেন্টিস্টের কাছে নিয়ে এক্ষুনি আমি চলে আসতে পারছি। হ্যাঁ আমি যাবো আর আসবো। হ্যাঁ কি ট্রিটমেন্ট করলা তুমি? হ্যাঁ যে বিয়ের আসর থেকে মেয়েকে তুলে আনতে হলো। আচ্ছা আমি দেখছি আন্টি। হ্যাঁ এদিকে আরে আমরা চলে আসছি তো, চলে আসছি। ওদেরকে একটু বসতে বলো। হ্যাঁ এখানে কোন দাঁতে ব্যথা? এই ক্লিয়ার করে বলেন তো আপনার কোন দাঁতে ব্যথা? বিয়ের আসর থেকে আপনার কাছে চলে আসছে, কোথা ব্যথা বোঝেন না? এখানে আসছেন কেন? বেশি কথা বলবেন না, বেশি কথা বললে কিন্তু একদম শেষ হচ্ছে, বিয়ে করে ফেলবো। একদম অ্যানেস্থেশিয়া দিয়ে দিন, কবুল বলতে পারবেন না। বুঝতে কি সমস্যাটা কি ধরা গেল? আন্টি ব্যথাটা একটা দাঁত থেকে ওই নার্ভে করে অন্য 2-3টা দাঁতে চলে গেছে। এটা ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এমনি ঠিক হবে না, আমার মনে হয় সার্জারি করা লাগবে, অনেক সময় লাগবে, সারা জীবন ট্রিটমেন্ট করা লাগতে পারে। আমার মনে হয় আপনি বিয়েটা পিছিয়ে দেন। আন্টি ফিঙ্গারপ্রিন্ট শুরু হয়ে গেছে। থাক, আর অভিনয় করতে হবে না, আমার মেয়েকে তো আমি চিনি। ডাক্তার রিয়াদ, তুমি তোমার বাবা মাকে খবর দাও, আমি তাদের সাথে কথা বলবো। আমার মেয়ের এই দাঁতের ব্যথা জীবনেও যাবে না, তার জন্য একটা পার্মানেন্ট ডেন্টিস্ট লাগবে সারা জীবনের জন্য। হ্যালো ভাই সাহেব, কি বলবো, আমার মেয়ের তো খুবই খারাপ অবস্থা। জি জি, ওর তো মানে দাঁতের থেকে কি নিউর একটা প্রবলেম শুরু হয়ে গেছে। হ্যাঁ মানে ও তো অপারেশন করতে হবে, এমন অপারেশন এটা একদিন হবে না, অনেক দিন ধরে করতে হবে। আমার মেয়ের অবস্থা এতই খারাপ যে আমি মনে হয় আর মানে আমার মেয়েকে কবে ঠিক করতে পারবো, কি করবো না করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না ভাই। আমার এই অসুস্থ মেয়েকে আমি আপনাদের ছেলের হাতে, এই সুস্থ ছেলের হাতে আমি কিছুতেই দিতে পারবো না। আপনারা আমার মেয়েটাকে মাফ করে দেন ভাই। জি আপনারা আমাকে মাফ করে দিয়েন, আপনি একটু দোয়া করেন। হ্যাঁ দোয়া করেন আমার মেয়ের জন্য, সে যেন সুখী হয়, সারা জীবনের জন্য যেন সে সুখী হতে পারে। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে